আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাজহারুল ইসলাম। আজকে আমি যেটা নিয়ে একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং। আমি বেশ কিছুদিন ধরে পাইথন শিখছি। এতদিন আমি ছোটখাটো প্রজেক্ট বা স্ক্রিপ্ট লিখতাম একদম সহজভাবে। মানে একটার পর একটা লাইন লিখে, যেটাকে আমরা প্রসিডিউরাল প্রোগ্রামিং বলি। মানে ধাপে ধাপে কোনো কাজ, কোনো কিছু করে একটা কাজ সম্পন্ন করা, যেটা প্রসিডিউরাল প্রোগ্রামিং বলা হয়। কিন্তু প্রজেক্ট যখন একটু বড় হতে শুরু করলো, আমি দেখলাম আমার কোডগুলো অনেক অগোছালো হয়ে যাচ্ছে। তখনই আমি অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং বা ওওপি নিয়ে পড়াশোনা শুরু করি। শুরুতে বিষয়টা একটু কঠিন মনে হচ্ছিল। পরে বুঝলাম এটা আসলে প্রোগ্রামিং করার একটা দারুণ ফিলোসফি বা দর্শন। আজ আমি যা শিখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, যাতে আমার নিজের শেখাটাও একটু ঝালাই হয়ে যায়। আজকে আসলে মূলত আমি কোনো ধরনের কোড লিখব না বা কোড করব না। আমি জাস্ট এতটুকু ডিসকাস করব আহ, নিজের সাথে, বলতে পারেন যে আমার যে ধারণাটা ওওপি নিয়ে, অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং নিয়ে, সেটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং আসলে কি এবং কেন আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং শিখতে হবে, এই বিষয়টা নিয়েই আজকে আমি কথা বলবো। তো আমার কথার ভিতরে হয়তোবা দেখেছে যে কিছু ভুল হইতে পারে। যদি ভুল হয় তাহলে অবশ্যই আমাকে সেটা সংশোধন করে দিবেন। আপনাদের যদি সেটা বেটার কোনো অপশন জানা থাকে, আমাকে অবশ্যই সেটা বলবেন যে এই জায়গাতে আপনার ভুল হয়েছে। তাহলে আমারও শিখা হবে, আপনাদেরও আহ, শিখার ইয়েটা বাড়বে আর কি। তো আমি যখন শিখছিলাম তখন একটা খুব সুন্দর একটা উদাহরণ আমার মাথায় আসে। ধরুন আমি একটা প্রোগ্রামিং শিখছি চা বানানোর জন্য। জাস্ট একটা চা বানানোর জন্য আমি একটা প্রোগ্রামিং শিখছি। আগে আমি যেভাবে কোড লিখতাম, সেটা ছিল অনেকটা রেসিপির মতো। আমি যদি এরকম ভাবে চিন্তা করি যে আমরা আগে যে কোডগুলো লিখতাম, সেই কোডগুলো হচ্ছে যে একটা রেসিপির মতো। পানি গরম করো, চা দাও, চিনি দাও, এটাকে আমরা বলি প্রসিডিউরাল প্রোগ্রামিং। মানে প্রত্যেকটার একটা কাজের নির্দিষ্ট কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে সেটাকে আমরা বলতেছি প্রসিডিউরাল প্রোগ্রামিং। ছোট কাজের জন্য এটা ঠিক আছে। প্রসিডিউরাল প্রোগ্রামিংটা ছোট কাজের জন্য ঠিক আছে। কিন্তু আমি চিন্তা করে দেখলাম, যদি আমাকে একটা বড় রেস্টুরেন্টের জন্য সফটওয়্যার বানাতে হয় যেখানে 100 রকম খাবার আছে, তাহলে আমার কোডের লাইন হাজার হাজার হয়ে যাবে। তাহলে আমার কোডের লাইন কি হবে? হাজার হাজার হয়ে যাবে। তখন আমি ওপির আইডিয়াটা বুঝলাম। ওপি যেটা বলে, সবকিছুকে রেসিপি না ভেবে বস্তু বা অবজেক্ট হিসেবে দেখতে। ওপির কনসেপ্টে মূলত এটা যে আমরা সবকিছুকে রেসিপি, মানে একটা ধাপ চিন্তা না করে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে যে সবগুলো একটা অবজেক্ট বা বস্তু। যেমন আমি যদি এরকম ভাবে আহ, চিন্তা করি যে কেটলি একটা অবজেক্ট, চুলা একটা অবজেক্ট। আমি যদি একবার কেটলি নামের একটা জিনিস বানিয়ে রাখি, সেটা আমি যে কোনো পানীয় পানীয় বানাতে কি করতে পারি? ব্যবহার করতে পারি। অর্থাৎ কেটলি দিয়ে আমি পানি গরম করলাম, সেটা দিয়ে আমি চা বানাইতে পারি, সেটা দিয়ে আমি কফি বানাইতে পারি, সেটা দিয়ে আমি স্যুপ বানাইতে পারি। আমি একটা কেটলি বানানোর পরে আমি অনেকগুলো কাজ করতে পারছি সেটা দিয়ে। এইটাই আমার কাছে ওওপির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট মনে হয়েছে, যে আমি একটা কিছু বানাইলাম, সেটা দিয়ে আমি অনেকগুলো কাজ করতে পারছি। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে ওওপির। আমি যখন আমার চারপাশে তাকাই, আমি সবকিছুকে প্রোগ্রামিং এর অবজেক্ট হিসেবে কল্পনা করার চেষ্টা করি। মানে যখন আমি ওওপিটা শিখলাম, অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং শিখলাম, তখন আমি আমার চারপাশে যা কিছু দেখি সবকিছু প্রোগ্রামিং এর অবজেক্ট হিসেবে কল্পনা করার চেষ্টা করি। ধরুন আমার এই স্মার্টফোন বা ল্যাপটপ বা ডেস্কটপ, এটা একটা অবজেক্ট। আমি পড়াশোনা করে যা বুঝলাম, পাইথনে আমরা যখন কোনো অবজেক্ট নিয়ে কাজ করি, তখন তার মূল দুইটা দিক থাকে যা আমাদের কোডে ফুটিয়ে তুলতে হয়। এক নাম্বার কাজ প্রপার্টিস। প্রপার্টিস প্রপার্টিস তো এই প্রপার্টিস বলতে আমরা কি বুঝি? প্রপার্টিস বা ডেটা বা অ্যাট্রিবিউটস, এই জিনিসগুলা, এটা বলতে আমরা আসলে কি বুঝি? সে কি জানে? যেমন ফোনের ব্যান্ড, তারপরে ব্যাটারি পার্সেন্টেজ বা দাম, এই জিনিসগুলা। এই যে ফোনের ব্র্যান্ড, ব্যাটারি পার্সেন্টেজ বা দাম কত,
এই জিনিসগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউটস বা প্রপার্টিস বা ডাটা। 2 নাম্বার যে বিষয়টা দাঁড়ায় সেইটা হচ্ছে আমাদের মেথডস। 2 নাম্বার বিষয় তাহলে কি হচ্ছে? মেথডস বা আমরা এটাকে ফাংশনও বলতে পারি। ফাংশনস এটাও আমরা বলতে পারি। কেন? যে এইখানে যেটা বলা হয় সেটা হচ্ছে যে সে কি করতে পারে, এই অবজেক্টটা আসলে কি করতে পারে, এই জিনিসটা আমরা হচ্ছে যে চিন্তা ভাবনা করবো। যেমন একটা ফোন দিয়ে কি করা যায়? কল দেওয়া যায়, ছবি তোলা যায়। তো এই জিনিসগুলা হলো ফাংশন বা মেথডস। এই জিনিসগুলো হচ্ছে যে অবজেক্টের একটা করে ফাংশন বা মেথডস। এইভাবে চিন্তা করলে বড় বড় সিস্টেম ডিজাইন করা আমার জন্য এখন অনেক সহজ মনে হচ্ছে যেন আমি কম্পিউটারের ভেতরে ছোট একটা বাস্তব পৃথিবী তৈরি করছি। যদি আমি এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করি, দুইটা জিনিসকে প্রায়োরিটি দিই, প্রপার্টিস, মেথডস। প্রপার্টি কি করতেছে, সে কি জানে, মেথডস কি করছে, সে কি করতে পারে। এই দুটো জিনিসকে ফোকাস করলে আমরা অনেক সুন্দর করে একটা সিস্টেম ডিজাইন আমরা করে ফেলতে পারবো। এখন একটা মূল বিষয় আসি, সেটা হচ্ছে যে কেন আমরা হচ্ছে যে ওওপি শিখবো। এইটা হচ্ছে যে বিষয়। মানে অনেকেরই অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি কেন একটা কঠিন বিষয় শিখছেন? আসলে তো অবজেক্ট ওরিয়েন্ট অনেক সময় অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, বা আমার কাছেও মনে হয়েছে কঠিন। তো আমি আসলে কেন অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং শিখবো? আমি আমার শেখার পেছনে 3টি বড় কারণ খুঁজে পেয়েছি। আমি এই যে অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং শেখার পেছনে 3টি কারণ খুঁজে পেয়েছি। সো আমি এখানে লিখি যে why learn ওওপি। এইটা আমরা আসলে কেন শিখবো, ওওপিটা কেন শিখবো? তো আমি যে 3টা কারণ খুঁজে পেয়েছি তার মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে অর্গানাইজেশন। তো কোড গোছানো রাখা। ওপির প্রথম কাজ হচ্ছে যে কোড গুছায় রাখে। আমি চাই আমার পোর্টফোলিওর কোডগুলো যেন প্রফেশনাল হয়। সো ওপি কোডকে খুব সুন্দর করে ড্রয়ের মতো গুছিয়ে রাখতে সাহায্য করে। তো আমি যদি এভাবে চিন্তা করি যে আমার টেবিলের অনেক কিছু ছড়ানো আছে, আমি একটা নির্দিষ্ট বই খুঁজে বের করার চেষ্টা করতেছি, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি বা খুঁজে পাইতে আমার বেগ পাইতে হইতে পারে। কিন্তু আমি যদি আমার টেবিলটা গুছায় রাখি, তাহলে আমরা খুব সহজেই আমার আমি যে বইটা খুঁজতেছি বা একটা কলম খুঁজছি, সেই জিনিসটা পেয়ে যাব। যে কোনো জিনিস আমি যদি খুঁজি তাহলে পেয়ে যাব, যদি গোছানো থাকে। তো ওওপি ঠিক সেটাই করে, যে কোডগুলাকে একটা ড্রয়ারের মতো করে গুছিয়ে রাখে। সাপোজ আমি আমি আপনারা যদি সুপার শপে যেয়ে থাকেন, তাহলে দেখবেন ওইখানে লকার থাকে। কাস্টমাররা যায়, তার যদি ব্যাগ থাকে, সে ব্যাগগুলা একটা লকারে রাখে, তালা লাগিয়ে দিয়ে চাবিটা নিয়ে যায়। পরবর্তীতে আবার আসে যখন, তখন নির্দিষ্ট লকারেই কিন্তু ওই যে চাবির যে নাম্বার, লকারের যে নাম্বার, এই নাম্বার অনুযায়ী ওই লকারটা খুলে তার জিনিসগুলো নিয়ে যায়। এখন যদি লকার আর চাবির নাম্বার যদি না থাকে, তাহলে কি অনেকগুলা লকারের মধ্যে আমাদের কোন লকারে চাবি দিতে হবে সেটা আমরা বুঝতে পারবো না। তো ওওপি কি করে, সে কাজটা সহজ করে। সে কি করে, এই যে কোন লকারে আমার কি আছে সেটা সুন্দর করে গুছায় রাখে। তো আরেকটি কারণ হচ্ছে রিইউজেবিলিটি। 2 নাম্বার কারণ সেটা হচ্ছে যে রিইউজেবিলিটি। আমরা বুঝতে পারছি যে রিইউজেবিলিটি বলতে আমরা আসলে কি বুঝছি? যেটা বারবার ইউজ করা যায়, একই জিনিস বারবার ইউজ করা যায়, নতুন করে তৈরি করতে হয় না। তো আমি একবার একটা ভালো ক্লাস বা ডিজাইন তৈরি করলে সেটা আমার জন্য সব প্রজেক্টে ব্যবহার করতে পারছি। আমার অন্য সব যে
প্রজেক্ট আছে সেগুলোতে ব্যবহার করতেছি। যেমন আমরা যদি লগ ইন ফর্মের কথা চিন্তা করি, একটা ফুটারের কথা যদি চিন্তা করি, বা একটা ন্যাপবারের কথা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখব যে একটা ফুটার ম্যাক্সিমাম ওয়েবসাইট বা প্রজেক্টে আমরা দেখব যে ফুটারের প্যাটার্নটা সেম হয় বা ন্যাপবারের প্যাটার্নটা সেম হয়। তো সেই জায়গা থেকে আমরা এটাকে ইউজ করতে পারবো। তো ওওপি ব্যবহার করে আমরা আমাদের কোডকে বা যে ডিজাইন বা ক্লাস আমরা তৈরি করেছি সেই জিনিসগুলোকে আমরা কি করতে পারবো, রিউজ করতে পারবো। 3 নাম্বার যে বিষয়টা আসে আমাদের, যেই 3 নাম্বার বিষয়টা, 3 নাম্বার বিষয় আসবে আমাদের অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাকশনের কাজ কি? অ্যাবস্ট্রাকশনের কাজ জটিলতা লুকানো। যেমন আমরা আমরা যখন ফোন চালাই, চালানোর সময় ভেতরের সার্কিট নিয়ে কি আমরা কখনো ভাবি না। তেমনি আমরা চাই আমার কোড যারা ব্যবহার করবে তারা যেন সহজে ব্যবহার করতে পারে, ভেতরের কঠিন লজিক তাদের দেখার দরকার পড়বে না। এই 3টা কারণে আমি অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং শিখছি। এটা মূলত আমার কারণ। তো এই ছিল আমার আজকের লার্নিং ডায়েরি। আমি একজন স্টুডেন্ট হিসেবে এখনো শিখছি, তাই আমার বলায় কোনো ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্টে শুধরে দেবেন। এতে আমার শেখাটা আরো নিখুঁত হবে। পরের ভিডিওতে আমি পাইথনের ক্লাস এবং অবজেক্ট নিয়ে কোড করে যা শিখলাম সেটা আপনাদের দেখাবো। আমার এই লার্নিং জার্নিতে আপনাদের সাথে পেয়ে ভালো লাগছে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।